সালাম দাও। আসসালামু আলাইকুম। যাক দিছে আমার সর্বশেষ সালাম দিছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আরেকটি ভিডিও নিয়ে। প্রতিদিন না, ইদারিং ভিডিও দেওয়া হচ্ছে না। বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি বাদলে বাড়িতে এখন পর্যন্ত পানি শুকায়নি। আজকে প্রায় 20-21 দিন হয়েছে না, 20-21 দিন হয়েছে বাড়িতে এখন পর্যন্ত পানি। তো পানি কিন্তু শুকাচ্ছে না। তো রোদুর হোসেন পানি শুকায়, এই জোয়ার ভাটার পানি নেই, বৃষ্টির পানি আটকে গেছে বাড়িতে। তো এর মধ্যে আপনারা দেখছেন আমি 2-3 দিন প্রায় ঢাকা থেকেছি। তো ঢাকা থাকা আসার পরে ভাবছিলাম যে পানি খেতে বুঝি শুকায় যাবে, কিন্তু না, পানি কিন্তু শুকায় নাই। আসার পরে বসো আসার পরে দেখছি না, পানি আগের থেকে বেড়ে গেছে। তো এখন 2-3 দিন ধরে পানিটা কমছে, রোদ উঠলে পানিটা কমে, আবার মনে করেন সকালবেলা বৃষ্টি হলে আবার পরিপূর্ণ হয়ে থাকে। তো 2-3 দিন ধরে এই অবস্থা আছে। তো এই জন্য হচ্ছে বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না, এই জন্য হচ্ছে ভিডিও ছাড়া হয় না। হ্যাঁ, তো ভাবছি যে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। আসলে সময় পেয়েছি না, সঠিকভাবে সময় পাই না। তো আজকের আয়োজন শুরু করলাম বাসায়। আমাদের হচ্ছে আমার ছোট ছেলে হচ্ছে আজকে জন্মদিনের মধ্যে এই দিন আর কি জন্মগ্রহণ করছে আর কি, স্পষ্ট বলে দেয়। তো আমরা কোনো অনুষ্ঠান কিচ্ছু করি নাই। আর কারণ তো আপনাদের হচ্ছে বাড়িতে হচ্ছে পানি, একটা লোক যদি বলতে যায় সে আসবে কোথায়? আর আমাদের রুম তো আপনারা দেখছেন যে বেশি বড় না, আমাদের খুব ছোট্ট একটা সংসার, ছোট্ট একটি ঘর। আমরা 3.5 জন মানুষ, ঠিক আছে? হ্যাঁ, বড় ঘর। আচ্ছা, তাই। তো এর মধ্যে হচ্ছে আমরা চলাফেরা করি, রান্না বান্না করি। তো এর মধ্যে যদি দু একটা মেহমানকে দাওয়াত দিই, তাহলে দেখা গেছে আমাদের নিজেদের কষ্ট। তো এই জন্য হচ্ছে তেমন কিছু করি নাই। তো আজকে হচ্ছে ছেলের মা, মানে আমার ওয়াইফ মনে করে দিয়েছে যে আজকে হচ্ছে আমার আব্দুল্লাহ জন্মদিন। তো ভাবলাম যে ছেলেদের এই ছেলে কিছু ভালো ভালো জিনিস খাওয়ায়। তো ছেলেটা হচ্ছে বিরিয়ানি খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। সেই জন্য হচ্ছে আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছি। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন যাই। কী করতেছো? সস কারি সস দা কী করবো? বিরিয়ানি রান্না তো আগে সস কাটলা, কয়টা দি বাস করতে হবে না? কাটটা বাস করতে মানে কয়টা বাস লাই তখন কাটোগে কোন সস তো সব দিয়ে মাখবো বাবা, কি লাগে? মাংস লাগে? ও আগে মাংস লগে দিতে হয়? সব মশলা আগে দিন। ও আচ্ছা, ঠিক আছে। এ হচ্ছে গরুর মাংস। আপনার ভাবি হচ্ছে আজকে হঠাৎ করে বললো যে বিরিয়ানি রান্না করি। আসলে বিশেষ কোনো কারণ নেই, আপনাদেরকে বলছি। তো কারণ এতটুকু কারণ, আমরা চাইছিলাম যে একটা অনুষ্ঠান করতে লেগে, কিন্তু আসলে সেটা হইতেছে না। আমার ছেলের হলো আজকে এই 3 বছর পূর্ণ হচ্ছে, এই যে ছেলের দেখছেন। তো আমরা ভাবছিলাম যে একটা জন্মদিনের আয়োজন করি, কিন্তু বাড়িতে হচ্ছে এখনও কেদা পানি। তো আমি আপনাদেরকে পানি দেখাবো কিছুক্ষণ পরে দেখাই। তো এই দেখা গেছে এর মধ্যে আর আমাদের যে রুম, এটা তো আপনারা দেখছেন, এত রুমের ভিতর দেখা গেছে আয়োজন করা আর কি কোনো প্রকার সম্ভব না। তো সেজন্য হচ্ছে আমরা ডিসিশন নিলাম যে নিচ্ছি যে আমি কাজ করতেছি। আমরা ডিসিশন নিলাম যে আমার ছেলেরে একটু ভালো মন্দ কিছু খাওয়াই আর কি। তো এই জন্য হচ্ছে এই বাসায় বিরিয়ানি রান্না করে, আমার দোনো ছেলে ভালো বিরিয়ানি খায়, এই জন্য আজকে বিরিয়ানি রান্না করতেছি। তো আপনার ভাবি কী করে আপনি একটু দেখায় আপনাদেরকে। তো ওগুলো হচ্ছে দুধ, পাউডার দুধ রাখা, আর এটা হচ্ছে লেবু দিতেছে। এ কী করবে এটা? টক বানাইবা না দই বানাইবে? আচ্ছা, টক দই বানাইবে না? রস কি দেখছেন? এটা কিন্তু আমাকে গাছের লেবু, দেখেন আপনারা এটি না? দেখছেন, এগুলো কিন্তু আমাদের গাছের লেবু, দেখেন। লাইট মারি দেখেন কত সুন্দর দেখা যায়। আর রস দেখছেন কি পরিমাণ রস পড়ে। পাখি পরে গেল। দেখাও, এ কি? দুধ। গলার মধ্যে আটকে না যেন, দেখো তোমার। খাও।
তো লেবু আর শুধু দুধে টক দেওয়া এটা আমি জানতাম না। হয়ে গেছে না? এমনি জমে গেল এত ডুলো। সস দিয়ে মিশাইলে না? কথা বলো না, পেঁয়াজ দিয়ে দিলাম। এত কথা কয়। আদা রসুন। কি কও? পিৎজা খাইবা না? পিৎজা? পিৎজা নাই, বিরিয়ানি। বিরিয়ানি? তুমি না বিরিয়ানি খাও? তুমি না বিরিয়ানি খাও? এই যে বিরিয়ানি রান্ধো, নুডলসের মতো দেখা যায়, এটা কইতাছে। এই যে বিরিয়ানি খাইবা? তো আমার ছেলে বলতেছে এটা দেখেছে নুডলসের মতো দেখা যায়, দেখছেন? আসলে কিন্তু নুডলসের মতো দেখা যায়। এটা হলো বিরিয়ানি, দেখছো? ওই দেখো, হ্যাঁ বিরিয়ানি। কি কও? মরিচ গুঁড়া লাগে? লাগে না, অনেকে দেয় না, কালার। কালার দেখি হোটেলে ব্যস্ত দেবেন। পুরোটা লাগবো? গরম মশলা সব আছে, দেখছেন? মিক্স করা থাকে সব। ইস, তেজপাতা বলি না, আলাম তেজপাতা। তেজপাতা অনেক টক ঢেকে গেছে। চাইলেও কি দিয়ে দেবে একবারে? না, তাহলে এটা কষানো দেরি আছে। এটা কষাইতে কত সময় লাগবে? গরুর মাংস না? তো মুরগির মাংস দিয়ে করতে। সরো সরো হ্যাঁ সরো, এটি খায় না, এটি চুপা লাগবে। তো দেখ এখানে কিন্তু হয়ে গেছে না? আর লবণ দিন না? লবণ দা লাড়া চাড়া দেবে নাকি? লবণ দিন না, তেল দিন না। দেখ লবণ চাল আপনার ভাবে দিতে থাক, আমরা একটু রেস্ট নেই। এটার ভিতরে কষাইয়া ওই পাতুলে বসাতাম। হ্যাঁ কোথায় যাবে নাকি? মাংস দিয়ে দিছো? এত মোবাইল দেখে নষ্ট হয়ে যাবে প্লাবন রই, এই বয়সে এত মোবাইল দেখিয়া। তো বাচ্চার মা হচ্ছে শসা কাটতেছে। আর এরা কি অবস্থা দেখি? ও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ওর সামনে দিকে ল শেষ করে লাগবো সব। সবার
সব কটা খাচ্ছো? না না কি হয়েছে, তুমি ভালো যাচ্ছ কে? এই যে দেখছো, তোমার কিন্তু সবাই দেখাই দিন যে তুমি বিরক্ত করো, পরে কিন্তু সবাই পুলিশ নিয়ে আইয়া তোমার নিয়ে যাবো গা, তখন বুঝবা কেমন লাগে। তুমি তুমি শসা খাইয়া ফেলাইছো, তুমি না কইয়া শসা খাইছো, তোমারও পুলিশ যা ধরে দিম, মানুষে তোমার পুলিশে নিয়ে যাবো গা, হাত পা বাইন দিয়ে বস্তায় বইরা তোমারও নিয়ে যাবো গা, যাও। ঠিক আছে, জড়ায় না, দেখছেন পুলিশের কথা কয় তারপরে জড়ায় না। দেখেন করে কেমন, দেখেন, দেখছেন দেখছেন এটা এটা কার লেগে আছে এতগুনি? এটা দাদার লিগা পারছে, হ্যাঁ দাদার লিগা, আব্বার লিগা, আচ্ছা, এটা হচ্ছে সবার লিগা। এটা হচ্ছে আমার বাবার জন্য, এটা হচ্ছে আমার বাইকনার জন্য না? আর ওই দুটা কি আবদুল্লাহ বীরের? না না। খাও, আব্বা খাইতে থাকো, হ্যাঁ। দেখেন দেখেন, ও দুইটা দিয়েছে, এবার হয় নাকি, এখন আরও নিব, পয়সা দাও, দেখো তুমি যেতে বা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।